দিদিভাই যে পাশে আছে সুখ দুঃখে, এটা আসানসোল দক্ষিণের মানুষ জানে। মানুষ না বোকা নয়। আমরাও দেবো ৩,০০০ টাকার অন্নপূর্ণার ভান্ডার। তো নম্বর দেবে কমিশনকে। এখনো অব্দি 10-8 কাজ হয়েছে বলবো না, কিন্তু প্রতিবাদটা রেজিস্টার করতে পেরেছি। তার যা যা কাজ করার কথা তার 20% সে করেছে কিনা দেখাতে বললেন, আমি চ্যালেঞ্জ করছি। 2021-এ যখন লড়ছি, হাঁটার অভ্যেস নেই, পাটা এরকম ফুলে গেছিল। সরকার আমরা বানাচ্ছি, এখানে কোনো সেকেন্ড অপশনই নেই। মোদিজিকে চাইছেন, মমতাকে চাইছেন। দেওয়ালের মুখোমুখি এই মুহূর্তে আসানসোল দক্ষিণের বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল। অগ্নিদি, স্বাগত দেওয়ালে। প্রচার চলছে জোর কদমে, দেখলাম একেবারে মন্দিরে পুজো দিয়ে আজকের প্রচার শুরু করলে। কেমন চলছে, কেমন মানুষের ভাইস পাচ্ছে? মানুষের অসাধারণ সারা, অভূতপূর্ব এবং ভেরি ন্যাচারাল। 15 বছর মানুষ তো কিছু পাইনি, আবার আশা যে নতুন সরকার, বিজেপি সরকার আসবে এবং ভালো কিছু হবে। গরিব মানুষ, সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ। বিধায়ক হওয়ার পরে পাড়ায় পাড়ায় দিদিভাই এই প্রকল্প তুমি চালু করেছিলে, এবং সেক্ষেত্রে কতটা জনপ্রিয় হয়েছে এই প্রকল্প? মানুষ সত্যি কতটা উপকৃত হয়েছে? ভীষণ জনপ্রিয়। কতটা মানুষের জন্য কাজ করতে বা সমস্যার সমাধান করতে পেরেছি জানি না, তবে দিদিভাই যে পাশে আছে সুখ দুঃখে, এটা আসানসোল দক্ষিণের মানুষ জানে। আর যে কোনো অন্যায়তে দিদিভাই যে প্রতিবাদ করবে, সেটাও আসানসোল দক্ষিণের মানুষ জানে। দিদি, এই আসানসোলেই তোমার বড় হয়ে ওঠা, একেবারে ইমোশন জড়িয়ে আছে দেখছি, মানে দুদিকেই মানুষ দাঁড়িয়ে আছে তোমার এই প্রচারের সঙ্গী তারা এই মুহূর্তে। কিন্তু যখন এখানে কোথাও গিয়ে যখন গো ব্যাক স্লোগান শুনতে হয়, কিছুটা কষ্ট হয়? না, কষ্ট হয় না, কারণ ওরা তো সাধারণ মানুষ বলছে, ওরা তো টিএমসি ক্যাডাররা বলছে, সুতরাং একবারই কষ্ট হয় না। বরঞ্চ মনে হয় যে আরো বেশি করে চ্যালেঞ্জটা চলে আসে যে এদেরকে হারাতে হবে, এদেরকে যোগ্য জবাব দিতে হবে। আমি যেটা জিজ্ঞাসা করছিলাম যে এই বিধায়ক হওয়ার পরে তুমি যে প্রকল্প যে নিয়েছিলে, যে একেবারে মানুষের কাছে গিয়ে তাদের সুযোগ সুবিধা, যেটা বললো যে অ্যাটলিস্ট কাজ করার তুমি চেষ্টা করেছো, কিরকম ভাইবস পাচ্ছ এখনো পর্যন্ত? মানুষ না বোকা নয়। পশ্চিমবঙ্গের মানুষই বলো, মধ্যপ্রদেশ বলো, কেরালা বলো, তামিল মানুষ বুঝতে পারে কে কাজ করতে চায় আর কে তার অন্য ইন্টেনশন, মানুষ বোঝে। আসানসোল দক্ষিণের মানুষও জানে যে অগ্নিমিত্রা পাল কাজ করতে পারেনি, কাজ করতে দেওয়া হয়নি, কিন্তু অগ্নিমিত্রা পাল কাজ করতে চেষ্টা করেছে। 1 নম্বর বোতাম, ঠিক আছে। দামোদর নদের ওপর সেতু, যেটা এখানের মানুষের দীর্ঘদিনের, আমরা বানাবো। কি প্রতিশ্রুতি দিচ্ছ? আমরা এত সরকারকে বলেছি, টিএমসি সরকারকে বহুবার বলেছি, কিন্তু মমতা ব্যানার্জি করে দেননি। আজকে বিধানসভার মধ্যেও বহুবার বলা হয়েছে। মোদিজিকে বলেছি প্রথম কাজ আমাদের হবে বাঁকুড়ার ওপর, দামোদরের ওপর ব্রিজ। ইস্পাত কারখানা, সেখানে যুবক যুবতীদের কর্মসংস্থান, সেটাও তো একটা দীর্ঘদিনের দাবি ছিল, সেই প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। আজকে প্রায় পশ্চিমবঙ্গের সব থেকে বড় ইনভেস্টমেন্ট, ইফ আই এম নট রং, আজকে ইসকো কারখানায় করা হয়েছে প্রায় 35 থেকে 40 হাজার কোটি টাকা। তো সেখানে প্রথমত আমাদের স্থানীয় ছেলে মেয়েদের চাকরি দিতে হবে, এটা আমাদের দাবি। এটা হয়নি কারণ প্রশাসন, পুলিশ, মমতা ব্যানার্জি, আজকে যে কন্ট্রাক্টররা তারা টেন্ডার দিয়ে জেমের থ্রু দিয়ে, জেম যে পোর্টাল, ওই জেমের থ্রু দিয়ে তারা টেন্ডার পায়, কিন্তু টেন্ডার পাওয়ার পর তারা কোন ছেলেদেরকে নেবে চাকরিতে, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, একটা ছেলে আমরা ঢোকাতে পারি না। তো এটা একটা কি বলবো, মানে সরকারটা, কেন্দ্র সরকারের হচ্ছে ইসকো সেল, কিন্তু আমরা একটা ছেলে ঢোকাতে পারছি না, একটা মেয়ে ঢোকাতে পারছি না। আজকে সরকার, মানে যে রুলিং গভর্নমেন্ট, তাদের চাপে, মানে কন্ট্রাক্টরদের এমন চাপ দিয়ে রাখা হয় যে একটা বিজেপি ছেলে ঢোকাবে না, তা না হলে তোমার কাজ বন্ধ করে দেওয়া হবে, এই ধরনের। সেগুলো সমস্ত চেঞ্জ হবে, সরকার হোক। 5,000 ছেলেদের চাকরি আমি নেক্সট 5 বছরে আমি এই প্রতিশ্রুতি দিয়েছি। আমি 5,000 ছেলে মেয়েকে, লোকাল ছেলে মেয়েকে, আমার বিধানসভা ছেলে মেয়েকে আমরা দেবো।
দিদি আরো একটা বিষয় 2024-এ দেখলাম খড়গপুর থেকে প্রার্থী করা হয়েছিল, কোথাও গিয়ে দলের মধ্যেই কি সাবোতাজ, এমন অভিযোগ, এমন দাবি করা হচ্ছে অন্য রাজনৈতিক দলের তরফে? আমি কাউকে কিছু দোষ দেব না। আমি জিততে পারিনি, এটা আমার, এবং আমি বলবো আমার কার্যকর্তাদের সেই সম্পূর্ণ জানি না এফর্ট দিতে পারিনি নাকি, কিন্তু মেদিনীপুরের মানুষ প্রচন্ড ভালোবেসেছিল। মেদিনীপুরের 7টা বিধানসভার মানুষ যথেষ্ট সম্মান দেয়। আমার এখনো মনে পড়ে লোকসভা, বহু দূর দূর বিধানসভা, রাত্রিবেলায় ফিরছি 10:30, 11টা, রাস্তার দুধারে গ্রামের মানুষ দাঁড়িয়ে আছে। আমাকে তো সেই মতো কেউ চেনে না ওখানে, কিন্তু মানুষ এত ভালোবাসা দিয়েছে। আমি যে থাকতে পারলাম না, করতে পারলাম না, আজ লোকসভায় জিতলে আমি কত কাজ করতে পারতাম। মানে বেসিক্যালি আই এম আ ওয়ার্কাহলিক। আমাকে যেখানেই দেবে আমি সেখানে মানে ছুটিয়ে মন দিয়ে কাজ করতে চাই। সে কারণে আমার আসানসোল দক্ষিণ জেতাটা খুব দরকার, যাতে আমি আসানসোলের মানুষ, শুধু আসানসোল দক্ষিণ না, আসানসোলের মানুষের জন্য আমি কাজ করতে পারি। সরকার আসাটা খুব দরকার। অগ্নিদি 2021-এ তোমরা 200 পার, এই মানে ইসবার 200 পার, এইটা আমরা শুনেছিলাম তোমাদের স্লোগান ছিল, কিন্তু 77-এ তোমাদের জয়রথ আটকে গেছিল। এবারে মানে ঠিক কিসের উপর ভরসা করে তোমরা বলছো যে এই পরিবর্তন আসবে? মানুষ, সাধারণ মানুষের উপর ভরসা। 1 নম্বর, যারা সবসময় আমাদের পাশে থেকেছে, এবং এবার বাংলার মানুষ পরিবর্তন চাইছে। এবং সেই সময় অন্য দল থেকে আসা তাদেরকে টিকিট দেওয়া বিজেপি, সেটাও কি কোথাও গিয়ে ভুল হয়েছিল বলে মনে কর? মস্ত বড় ভুল হয়েছিল, যে কারণে আমরা আমাদের ভুল শুধরে এবারে দেখবেন কাউকে, নট আ সিঙ্গেল পার্সন, যে অন্য দল থেকে আসা এই 2 দিন হলো এসেছে, অন্য দল থেকে এসেছে, হয়তো 1-1.5 বছর 2 বছর হয়ে গেছে, রিসেন্টলি এসেছে আর টিকিট পেয়ে গেল, এটা কিন্তু হয়। রাজ্যের যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে, লক্ষ্মীর ভান্ডার হোক বা অন্যান্য প্রকল্প, তা নিয়ে কি বলতে চাইবে? আমরাও দেব 3000 টাকার অন্নপূর্ণার ভান্ডার, তার সাথে সাথে সশক্তিকরণ হবে। 3000 টাকার লক্ষ্মীর ভান্ডারে কিছু হয় না, 1500 টাকাতেও কিছু হয় না। আমরা যেটা করব সেটা হচ্ছে মহিলারা যাতে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়, আমরা সেই চেষ্টা করব। কমিশনকে কত নম্বর দেবে? কমিশন এবারে যেভাবে দেখছি একাধিক পদক্ষেপ করছে, এবং তোমাদের একটা দাবি সব সময় থাকে সুষ্ঠু অবাধ নির্বাচন বাংলায় হয় না, এবারে সেই বিষয়ে কতটা তোমরা আশাবাদী? কত নম্বর দেবে কমিশনকে? এখনো অব্দি 10-এ 8, তারপর ইলেকশনটা হোক, তারপর দেখবো তারা কিরকম করলো। কিন্তু 2 দিন আগে যে পোস্টাল ব্যালটের যে হলো সরকারি কর্মচারীদের, পোস্টাল ব্যালট না মানে ব্যালটে যেটা হলো, সেখানে কিন্তু খুব বেশি খুব ভালো কিছু হয়নি। অনেক জায়গা থেকেই খুব নেগেটিভ রিপোর্ট এসছে, মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়েছে। আমার মনে হয় এগুলো যেন না হয়। আসল 23 তারিখ বা 29 তারিখ মানুষ যেন অবাধে ভোট দিতে পারে, মানুষ যেন নির্ভয়ে বুথে যেতে পারে। এই রাস্তাটা বুথ, বাড়ি থেকে বুথ, তাতে যেন কেউ ভয় না দেখাতে পারে। ভয় দেখালে তার উচিত ব্যবস্থা করা, আগে থেকে পেট্রোলিং করা। স্বল্প রাজনৈতিক জীবনে তোমার এই সাফল্য, বিধায়ক এবং একেবারে দক্ষ সংগঠক হিসেবে তুমি নিজেকে মানে প্রতিষ্ঠা করতে পেরেছো, কত মার্জিনে জয় আশা করছো এবারে? মার্জিনটা বলতে পারবো না, তবে জিতবো এটা নিশ্চিত। কারণ আমার আসানসোল দক্ষিণের মানুষের উপর ভরসা, আমার পরিবারের লোকজনেরা, এখানে আমার জন্ম, পড়াশুনো, বেড়ে ওঠা, কলেজ, সবকিছু, আমার সম্পূর্ণ ভরসা আছে আমার লোকের ওপর। আর মানুষের ভরসা আছে বিজেপির ওপর, মানুষের ভরসা আছে মোদিজির ওপর। মোদিজি এমন একটি মানুষ, এমন একটা ইমেজ ওনার হয়ে গেছে, ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা অব্দি। কাল রাত্রে আমি ফিরছি, তখন বাচ্চা প্রায় 10টা 10:30, টোটোতে করে কিছু বাচ্চা যাচ্ছে, তা আমার এই জিপসির কাট আউটে মোদিজি আছে, বাচ্চাগুলো মোদিজিকে দেখে মোদিজি মোদিজি, তারপর দেখলাম তারা মুসলিম, কারণ তার মা বুরখা পরে সামনে বসে আছে। এই হচ্ছে মোদিজির পপুলারিটি, এই হচ্ছে মোদিজির প্রতি শ্রদ্ধা, ভরসা। আসানসোল দক্ষিণ মানুষের ভরসা মোদিজির ওপর। অগ্নিদীপ 5 বছরের কাজের খতিয়ান তুমি প্রকাশ করেছো, সেক্ষেত্রে বিরোধীদের অভিযোগ সেই অর্থে কোনো কাজ করতে পারেনি, কি উত্তর হবে এবং প্রতিপক্ষকে কত নম্বর দেবে? হাসি পায় বিরোধীদের এই কথা শুনে।
প্রথমে বললো যে আমি আমার এমএলএ ফান্ড খরচাই করতে পারিনি, সেটা পুরোটাই খরচা হয়েছে, শুধু 18,000 সামথিং বাকি। কারণ 18,000 টাকায় কিছু হয় না, পুকুরের ঘাটও হবে না, একটা সোলার লাইটও হবে না। একটা সোলার লাইটের দাম 33,000 থেকে 35,000, আর কনস্ট্রাকশনের কাজ তো ছেড়েই দিলাম। পুরো এমএলএ টাকা খরচা হয়েছে, তার হিসেব দিয়ে দিয়েছে। নিজের ইনিশিয়েটিভে প্রায় 30-40টার মতো মন্দিরের শেড বানিয়েছি। আন্দোলন তো ছেড়েই দিলাম, বালি, কয়লা, মন্দির ভাঙা, জল, খনিতে গিয়ে মানুষের মৃত্যু, সবকিছুতে আন্দোলন করেছি, প্রতিবাদ জানিয়েছি। কাজ হয়েছে বলবো না, কিন্তু প্রতিবাদটা রেজিস্টার করতে পেরেছি। রেলওয়ে স্কুল বন্ধ হয়ে যাচ্ছিল, অশ্বিনীজিকে বলে রেলওয়ে স্কুল খোলা করিয়েছি। ফিস বাড়িয়েছিল, ফিসটাকে কমিয়েছি। 1 টাকার পাঠশালা বলে 4 জায়গাতেই 1 টাকার পাঠশালা খুলেছি, যেখানে গরিব বাচ্চারা, মধ্যবিত্ত বাচ্চারা, প্রতিদিন আমি একজন টিচার রেখেছি, যে বিকেল বেলায় ওরা স্কুল থেকে আসার পরে তাদেরকে টিউশন পড়ায়, তার নাম 1 টাকার পাঠশালা। তাছাড়া তো যে ট্রেন বন্ধ হয়ে গেছিল কোভিড এর পরে, বোকারো এক্সপ্রেস, খুব ইম্পর্টেন্ট একটা ট্রেন, অশ্বিনীজিকে বলে সেটা খোলা করিয়েছি। ডেলি প্যাসেঞ্জার এবং এই পুরুলিয়ার দিকে যারা যাচ্ছে তাদের জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট, এই ট্রেনটা ভীষণ সুবিধা হয়েছে। বহু কাজ করেছি, আমি তো বললাম এই 20% কাজ যে সরকারের বিধায়ক রয়েছে তাকে বলুন খতিয়ান দিতে। তার যা যা কাজ করার কথা তার 20% সে করেছে কিনা দেখাতে বলুন, আমি চ্যালেঞ্জ করছি। 2/3 মেজরিটির কথা তোমরা বলছো, সেক্ষেত্রে বাংলার মাসনাদ দেখতে পাচ্ছ, বিজেপির টোটাল ফলাফল ঠিক কতটা আশা করছে? দেখো, আমি তো সেফোলজিস্ট নয়, আমার অত জ্ঞান নেই। অমিত শাহজি বলেছেন, যিনি আমাদের চাণক্য বলা হয় আমাদের দলের এবং ভারতবর্ষের, সেই চাণক্য বলেছেন যে আমি কামিং উইথ 2/3 মেজরিটি, অ্যারাউন্ড 160 to 200 সিটস আমরা পাচ্ছি। এটা আমাদের ধারণা, আমাদের ক্যালকুলেশন। এই প্রচন্ড গরমে সকাল থেকে তো প্রচার চলছে, ফিট থাকার জন্য ডায়েটে কি থাকছে? একদম বাড়ির খাবার, কোনো ভাজাভুজি নয়। ফল ক্যারি করি টিফিনে, কারণ আমার ডায়াবেটিস আছে। তো সকালে জাস্ট কফি আর একটু সামান্য 1 নম্বর বোতাম সামান্য খেয়ে বেরোই, কিন্তু ফলটা সাথে রাখি। বাড়িতে গিয়ে ভাত, মাছের ঝোল, লেবু দিয়ে একটু স্যালাড, টক দই, এইটুকুনি। কোনো আহামরি বিরাট একটা কিছু ডায়েট প্ল্যান নয়, সাধারণ বাড়িতে যেরকম খাওয়া হয়, শুধু অয়েলি জিনিস, তেলের জিনিস বাদ দেওয়া। ফিট থাকা, প্রতিদিন প্রায় 10 থেকে 15 কিলোমিটার হাঁটা হয়, সকাল বিকেল মিলিয়ে। সুতরাং সেখানে তো এক্সারসাইজ হয়েই যায়। আজকে গাড়ি নিয়ে বেরিয়েছি, কাল থেকে শুরু করেছি, কারণ আর সময় নেই, এখন হাঁটলে কভার করতে পারবো না, সেই জন্য গাড়ি বের করা। আদারওয়াইজ পুরোটাই এবারে আমি হেঁটে করেছি, আর এটা আমার মনে হয় আমার জন্য, আমার নিজের কাছে ইটস অ্যান অ্যাচিভমেন্ট। বিকজ 2021-এ যখন লড়ছি, হাঁটার অভ্যেস নেই, পাটা এরকম ফুলে গেছিল, মানে জুতো ঢুকছিল না, তখন চটি পড়তে শুরু করলাম। সেই আমি এই 6 বছরে মানুষ বডি তো ডেভেলপ করে যায়, অ্যাডাপ্ট করে, বডি অ্যাডাপ্ট করে নিয়েছে। এখন 10-15 কিলোমিটার রোজ হাঁটা হচ্ছে। জিতে আসলে আসানসোলের মানুষের জন্য প্রথম কাজ কি থাকবে? প্রথম কাজ থাকবে দামোদরের উপর ব্রিজ, বাঁকুড়া এবং আসানসোল দক্ষিণকে কানেক্ট করে। এখানে এত জলের সমস্যা, আর এই অপদার্থ প্রশাসন আর সরকার 1 বছর আগে বালি চুরি করে র্যাম্পেন্ট বালি চুরি করছে, দামোদরকে শেষ করে দিয়েছে। বালি চুরি করে যে পাইপটা, মেন সাপ্লায়ার অফ ওয়াটার, সেই ব্রিজটা কোলাপস করে গেল, আজও ভাঙা। আজ অব্দি সেই ব্রিজটাকে ঠিক করতে পারলো না, ঠিক করলো না। 51টা গ্রামে জল সাপ্লাই করে, এত জলকষ্টে আছে মানুষ। প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী জল জীবন মিশনের যে প্রকল্প, ওইটা আমাকে ঠিক করতে হবে। তার সাথে সাথে দ্য গ্রাউন্ড প্রবলেম,
দামোদরের জলটাকে কি করে মানুষের কাছে পৌঁছানো যায়, পুরো বিষয়টাকে দেখে নিতে হবে। জল, গরিব মানুষের বাড়ি আর বাথরুম, এই তিনটে আমার কাছে মেন কাজ। তারপরে হবে রাস্তা, ড্রেন রেগুলার পরিষ্কার করা, রাস্তার পাশে লাইট। তারপরে হবে চাকরি, প্রাইমারি হেলথ সেন্টার গুলোকে ঠিক করা, যাতে গ্রামের মানুষকে জেলার হসপিটালে যেতে না, বড় অপারেশন ছাড়া যেতে হবে না সরকারি হাসপাতালে। হেলথ সেন্টারই পুরো কভার করবে, আর বড় অপারেশন হলে জেলার হাসপাতাল, তোমাকে কলকাতার হাসপাতালে যেতে হবে না। তাহলে কি কলকাতার উপর চাপটা কম হবে, এই ছোট ছোট আমাদের টাউনগুলো ডেভেলপ হবে, 2 টায়ার সিটিজের মতো 2 টায়ার টাউনস ডেভেলপ হবে। এইটা আমার ইচ্ছে, সেটাকে করা। স্কুলগুলোতে স্মার্ট ক্লাসরুম করা। এখন তো টেবিল চেয়ারও নেই, বই খাতা নেই, টিচার নেই, পড়াবে কারা, টিচার নেই। তো সেটা করতে হবে। অনেক কাজ, অনেক প্ল্যানিং, অনেক স্বপ্ন, মানুষের জন্য কাজ করার অনেক ইচ্ছে। অগ্নিদি, স্বপ্নর কথা বলছো এবং তোমরা আশাবাদী এবারে পরিবর্তন হচ্ছে এবং মানুষের কাছ থেকে সেই রকম ভরসা প্রত্যাশা পাচ্ছ। যদি এরপরেও দেখা যায় যে ফল একেবারে অন্যরকম হয়, তখন কি কোথাও গিয়ে মেনে নেবে যে মানুষের সমর্থন বর্তমান প্রশাসনের সাথেই রয়েছে? আমার মনে হয় যে এবারে সরকার আমরা বানাচ্ছি, আমাদের দৃঢ় বিশ্বাস সরকার আমরা বানাচ্ছি, এখানে কোনো সেকেন্ড অপশনই নেই। আমি যদি বলি, আপনি যদি বলেন যে যদি তুমি ডাক্তার অশোক রায়, শ্রীমতী অপর্ণা রায়ের মেয়ে না হতে, তাহলে তুমি কি করতে? তো সেখানে তো কোনো বিষয় নেই, আমি তো ডাক্তার অশোক রায়, অপর্ণা রায়েরই মেয়ে, এখানে কোনো সেকেন্ড বিষয় হবে না। সুতরাং আমার মনে হয় যে আমাদের দৃঢ় বিশ্বাস পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চাইছে, আর এখানে কোনো আলাদা বিষয় হবে না। মানে এটাই আমাদের স্ট্রেংথ, এটাই আমাদের শক্তি। মোদিজিকে চাইছেন, মমতাকে চাইছেন। ধন্যবাদ অগ্নিদি, দা ওয়ালকে সময় দেওয়ার জন্য। একেবারে প্রচারের সঙ্গে ছিল আজ দা ওয়াল। সকাল থেকে চলছে আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের প্রচার এবং তার সঙ্গে ছিলাম আমরা। ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে অর্পিতা, দা ওয়াল।